প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ মিলে যুদ্ধ করে আমরা এদেশ স্বাধীন করেছি। মাত্র কয়েকদিন আগের কথা, স্বৈরাচারকে এ দেশ থেকে বিদায় করেছি। সব শ্রেণী পেশার, সব ধর্ম বর্ণের মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে দেশ থেকে হটিয়েছে। এভাবে সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য, মানুষের জন্য ভালো কাজগুলো করি, তাহলে সবাই উপকৃত হব। আসুন এই বৃক্ষরোপণের দিনে প্রতিশ্রুতিবদ্ধ হই যে যার অবস্থান থেকে পরিবেশকে সুন্দর ও ভালো রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। সোমবার ১৩ জুলাই বেলা ১:২টায় বরিশাল নগরের ৩০ গোডাউন সংলগ্ন সাগরদী খালের দুই পাশে একযোগে ৩৫০ গাছের চারা রোপণ কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলে। তিনি আরও বলেন, নিজেদের পরিবেশ নিজেদের রক্ষা করতে হবে। নিজেদের ঘর যদি নিজেরা গুছিয়ে না রাখি, তাহলে ঘরটা ময়লা হয়ে যায়। ঠিক একইভাবে আমরা যদি আমাদের এলাকা, আমাদের এরিয়া, আমাদের পাড়া, আমাদের দেশ নিজেরা পরিষ্কার না রাখি, নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হব। অন্য দেশের সুন্দর সুন্দর জায়গা নিয়ে আমরা আফসোস করব, কিন্তু নিজের দেশের জায়গাগুলো সব নষ্ট করে দেব? প্রধানমন্ত্রী বলেন, গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যাবে না। আমি অনুরোধ করব, স্থানীয় সহ যারা চারা রোপণ করলেন তারা সবাই মিলে গাছগুলোর যত্ন নেবেন। গাছগুলো বড় হলে শুধু স্থানীয়রাই নয়, এখানে যারা আসেন তারাও উপকৃত হবেন। তিনি বলেন, সুন্দর প্রবহমান গুরুত্বপূর্ণ সাগরদী খালের যত্ন করা শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়, এর দুই পাশে যত মানুষ আছে তাদেরও সবাইকে এই খালের যত্ন করতে হবে। খালের ভেতর পলিথিন সহ অনেক বোতল ভেসে আসে বিভিন্ন সময়। আপনারা যারা স্থানীয় রয়েছেন তারা খালের ভেতরে নিজেরা কিছু ফেলবেন না, আর অন্যদের ফেলতেও বারণ করবেন। সিটি কর্পোরেশনের বিন রয়েছে, তার মধ্যে যেন পানির বোতল, টিস্যু ফেলতে হবে। এজন্য সিটি কর্পোরেশনকেও প্রচারণা চালাতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান, বরিশাল ৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার ১৩ জুলাই সকাল ৯:৩০টার দিকে তিনি ঢাকা কুয়াকাটা মহাসড়ক ধরে বরিশালের গৌর নদীর ভুরঘাটা এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছান। সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বরিশাল সফর। এ সময় তার গাড়ি বহরকে বরিশাল জেলায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা। গৌর নদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বরিশাল নগরের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সড়কের দুই পাশে থাকা মানবপ্রাচীর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বেলা ২টায় বরিশাল শহরের বান্ধ রোডে এসে পৌঁছায়।